পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। তো এখন কিন্তু শীতের মরশুম পড়েই গেছে, আর মোটামুটি আমরা টুকটাক সবাই ঘুরতে যেতে পছন্দ করি এবং ঘুরতে যাই। তো সেই রকম একটা ঘোরার জায়গার সন্ধান নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি। হাতে মাত্র কয়েক ঘন্টার সময় থাকলেই কিন্তু এই জায়গাটায় এসে আপনারা ঘুরতে পারবেন। তো আমি এখন রয়েছি কিন্তু হাওড়া রেল মিউজিয়ামে, আর এটা একদম হাওড়া স্টেশনের পাশেই রয়েছে। জায়গাটা খুব সুন্দর এবং খুব সাজানো গোছানো। এখানে আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, বিশেষ করে রেল সম্পর্কে অনেক কিছু দেখতে পারবেন। তো বাচ্চাদেরকে আপনারা নিয়ে আসতে পারবেন, বাচ্চাদেরকে নিয়ে আসলে খুবই ভালো লাগবে জায়গাটা। তো চলুন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, আর এখানকার টিকিট প্রাইস কী আছে, আপনারা কিভাবে আসবেন, টাইমিং কি আছে, কবে বন্ধ থাকে, সবটা ডিটেলস আপনাদেরকে আমি বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করবেন। নিজেদের মতামতটা কমেন্ট সেকশনে জানাতে কেউ ভুল করবেন না। আর সব শেষে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল নিতুর সাথে সারাদিন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। চলুন বাকিটা আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। হাওড়া রেল মিউজিয়াম দেখার জন্য আমি প্রথমেই চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাওয়ার পরে সোজা যে রাস্তাটা চলে গেছে, এই সোজা রাস্তা ধরেই কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। আর সামনে গেলেই কিন্তু রয়েছে কিন্তু যে মেন যে রোড, সেই রোডের থেকে কিন্তু ডান দিকে কিন্তু ট্রান নিতে হবে। ডান দিক বরাবর হেঁটে গেলে ডান হাতেই কিন্তু রয়েছে হাওড়া রেল মিউজিয়াম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হাওড়া স্টেশনের কিন্তু মেন যে রোডটা। এই দিক থেকে এবার কিন্তু ডান দিকে কিন্তু টার্ন নেব, আর ডান দিক বরাবর কিন্তু সোজা হেঁটে গেলেই কিন্তু মিউজিয়ামটা রয়েছে। সময় লাগবে হাওড়া স্টেশন থেকে হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট। তো চলুন যাওয়া যাক। এটা কিন্তু রয়েছে মেন যে গেটটা, সেই গেট। এটা হচ্ছে হাওড়া রেল মিউজিয়ামের মেন গেট, আর এটা হচ্ছে এন্ট্রি পথ। আর এন্ট্রির মুখে কিন্তু রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। আর টিকিট কিন্তু আমি নিয়ে নিয়েছি। টিকিট নিয়েছে পার মাথা পিছু হচ্ছে 30 টাকা। আর বাকি ডিটেলসটা আপনাদেরকে আমি পরে দিয়ে দিচ্ছি। তো চলুন ভেতরে যাই। তো রেল মিউজিয়ামে ঢোকার পরে প্রথমে যেটা দেখতে পাবো এদিকটায়, চলুন আগে এদিক দিয়ে শুরু করি। এই জায়গাটা কিন্তু অনেকটা বড়, এবং এখানে দেখার মতন যেগুলো রয়েছে সবটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো এক এক করে দেখি, চলুন। আর এর সাইডে এই যে পরপর যদি আপনারা দেখেন, মানে একের পর এক মানে ট্রেনের কম্পার্টমেন্টের যে চেঞ্জ যে হয়েছে ধীরে ধীরে, সেটাই কিন্তু এখানটায় কিন্তু পরপর কিন্তু রয়েছে। যেরকম আমরা মানে এক সময় আদিম মানুষ ছিল, মানুষ থেকে আস্তে আস্তে মানুষের যে পরিবর্তনটা হয়েছে, রেলের যে সেই পরিবর্তন, সেইটাই কিন্তু এখানটায় কিন্তু রয়েছে ধীরে ধীরে। দেখুন, আগেকার দিনে যে রেলের যে কম্পার্টমেন্টগুলো ছিল, যে কামরাগুলো ছিল, সেটার থেকে চেঞ্জ হয়ে ধীরে ধীরে যে আস্তে আস্তে যে এখন যে ট্রেন আমরা দেখতে পাই, সেই ট্রেন কিন্তু পুরোটা কিন্তু করা রয়েছে। ট্রেনের যে যাবতীয় যে জিনিসপত্র, সেগুলো কিন্তু এক এক করে কিন্তু এখানে কিন্তু মডেল হিসেবে কিন্তু রাখা রয়েছে। সামনেই কিন্তু একটা বসার কিন্তু জায়গা করা আছে, চাইলে এখানটায় কিছুটা সময় বসে রেস্টও নেওয়া যেতে পারে। চলুন এবার আপনাদেরকে বড় যে ট্রেনের যে ইঞ্জিন সহ যে ট্রেনটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি।
মডেলটা দেখুন, এটা কিন্তু খুব সুন্দর দেখতে মডেলটা এবং অনেকটা পুরনো এই মডেলটা, যদিও দেখাচ্ছি। আর এই ট্রেনটাকে কিন্তু মিটার গজ ট্রেন কিন্তু বলে। তার কারণ একটাই, নিচে যে চেলপাতটা দেখতে পাচ্ছেন, এই চেলপাতটা কিন্তু নর্মাল যে চেলপাত আমরা দেখতে পাই তার তুলনায় কিন্তু অনেক কিন্তু কম, কিন্তু চওড়ায় কিন্তু কম, যার জন্য কিন্তু এই ট্রেনটা কিন্তু মিটার গজ ট্রেন কিন্তু বলে। আর ট্রেনের মানে চাকা থেকে শুরু করে সমস্তটাই আলাদা। আর এটার ব্যাপারে যদি আপনারা আরও ডিটেলস কিন্তু যদি জানতে চান যে মিটার গজ ট্রেনটার ব্যাপারটা, তাহলে আমার ভিডিওটাকে পজ করে লেখাটা আপনারা দেখে নিতে পারেন। এখানে কিন্তু টোটালি কিন্তু ডিটেলসে লেখা আছে। তো চলুন আপনাদেরকে পুরো ট্রেনটা আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি। চলুন এবার আপনাদেরকে ট্রেনের কম্পার্টমেন্টের ভেতরটা আপনাদেরকে একবার দেখাচ্ছি। আগেকার দিনে ট্রেনের ভেতরে কম্পার্টমেন্টের ভেতরে কীরকম ছিল সেটা একবার দেখাচ্ছি। ওয়াও, ভেতরে দেখুন কত সুন্দর, চায়ের কাপ থেকে শুরু করে চেয়ার বসার একদম সুন্দর কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছে। যদিও এটার ভেতরে কিন্তু ঢোকা অ্যালাউ নেই, জাস্ট বাইরের থেকে আমি দেখাচ্ছি। খুবই কিন্তু দারুণ লাগছে দেখতে বিষয়টা, দেখুন একবার। চলুন এবার আপনাদেরকে সামনে আরও যে কম্পার্টমেন্ট আছে সেখানে আপনাদেরকে দেখাচ্ছি আর কি কি আছে, কারণ আমি নিজেও জানি না যে আগেকার দিনে ট্রেনের কম্পার্টমেন্টে কি কি ছিল। তো এখানে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখানে কিন্তু একটা শোয়ার কিন্তু একটা বেড কিন্তু রয়েছে, খুবই সুন্দর কিন্তু বেশ। এতক্ষণ দেখালাম ফার্স্ট ক্লাসের যে কম্পার্টমেন্টগুলো ছিল সেগুলো কেমন ছিল, আর এরপর আপনাদেরকে আমি দেখাচ্ছি ফার্স্ট ক্লাস চেয়ার কাটের কম্পার্টমেন্টগুলো আগে কীরকম ছিল। এটা হচ্ছে ইঞ্জিনটা, আর এটা হচ্ছে ফার্স্ট ক্লাস চেয়ার কাটের যে বগিগুলো হয়, যে কম্পার্টমেন্টগুলো হয় সেটা। চলুন আপনাদেরকে একবার আমি ভেতরটা দেখাচ্ছি। এবং রয়েছে একটা ডবল ডেকার কিন্তু একটা কোচের একটা মডেল কিন্তু রাখা রয়েছে, একটা ওপরে এবং নিচে দেখুন দুটোই কিন্তু বসার জায়গা কিন্তু ছিল। ওপর নিচে বসার যে ব্যবস্থাটা সেটা কিন্তু মানে এই কোচগুলোতে ছিল। এবং এর পাশেই কিন্তু একটা রয়েছে আরও একটা মডেল, এটা রয়েছে ফার্স্ট ক্লাস কোচ। দেখুন এখানেও কিন্তু ছোট ছোট কিন্তু ট্রেনের কিন্তু প্রচুর কিন্তু মডেল কিন্তু রয়েছে। এটা খুব সম্ভবত কিন্তু কয়লার যে ট্রেনগুলো হয় সেই ট্রেনের কিন্তু একটা কিন্তু মডেল এখানটায় রয়েছে। চলুন এবার মিউজিয়ামের বাদবাকি অংশগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এবং সাইডে এদিক দিয়ে যদি দেখেন প্রচুর কিন্তু সমস্ত মানে ট্রেনের যাবতীয় যা কিছু রয়েছে সবটা কিন্তু এখানটায় কিন্তু দেখতে পাবেন, ইঞ্জিন থেকে শুরু করে ট্রেনের যে চাকা চেলপাত সমস্তটা। আর এদিকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানটায় কিন্তু যে রাস্তাতে আমরা যে ক্রসিংগুলো দেখতে পাই, ট্রেনের যে গেট যে পড়ে সেই গেটও কিন্তু বানানো রয়েছে। আর এই যে চেলপাতটা, এটার ওপর দিয়ে সম্ভবত টয় ট্রেন চলে এবং টয় ট্রেনেরই চেলপাত রয়েছে। তো ওদিকটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। চলুন আগে এদিকটা দিয়ে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই। চলুন এবার আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনের ভেতরে। হাওড়া স্টেশন মিন্স এখানে যে এই বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু হাওড়া স্টেশনের আদলেই কিন্তু করা হয়েছে, একটা মডেল বলতে পারেন হাওড়া স্টেশনে। তো চলুন আমরা এই দিকটা দিয়ে ঢুকবো, আর সামনেটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি সামনে দিয়ে। চলুন আগে আপনাদেরকে ভেতরটা দেখাই যে ভেতরে কি কি রয়েছে।
ভেতরটাই কিন্তু পুরো কিন্তু হাওড়া স্টেশনের ভেতরে যা যা রয়েছে সেটা কিন্তু মডেল কিন্তু এখানটায় করা রয়েছে। বিশেষ করে ঘড়িটা দেখলে আপনারা অনেকে বুঝতে পারবেন, এই ঘড়িটা কিন্তু হাওড়া স্টেশনের কিন্তু উপরে কিন্তু অনেক কিন্তু লাগানো রয়েছে। আর পুরোটা দেখুন, এখানে কিন্তু একটা সিঁড়ি করা রয়েছে, এমনকি হাওড়া স্টেশনের পুরো একটা মডেল এখানটায় কিন্তু রেডি করে কিন্তু রাখা রয়েছে। আর এদিকটায় দেখুন, এদিকে কিন্তু একটা রেল লাইন কিন্তু চেলপাত কিন্তু বসানো রয়েছে, অনেকটাই বড় কিন্তু এই মডেলটাও। এখানটা একটা মডেল হিসেবে একটা ক্রসিংও করা আছে, ওখানে একটা ব্রিজ করা আছে, এটা ওভার ব্রিজ, বেশ কিন্তু সুন্দর এই ব্যাপারটা, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর চলুন এবার আপনাদেরকে বাইরেটা দিয়ে বেরিয়ে তারপরে দেখাচ্ছি বাইরেটা। আর আপনাদেরকে আমি শুরুতেই যেটা বলছিলাম টয় ট্রেনের ব্যাপারটা, এটা কিন্তু সেই টয় ট্রেন যেটা কিন্তু এই ছোট চেলপাতটার ওপরে কিন্তু মানে চলছে, এরকম কিন্তু রাউন্ড শেপে, যেটা আপনাদের ওখানটায় আমি ঢোকার মুখে যে ক্রসিংটা দেখালাম, এই যে চেলপাতটা দেখছেন এখান দিয়েই। ট্রেনে আপনাদেরকে উঠতে হলে কিন্তু এখান থেকে কিন্তু টিকিট নিতে হবে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর পার পার্সন কিন্তু 30 টাকা করে কিন্তু রয়েছে। তো পেছনে যেটা আপনাদেরকে আমি দেখালাম সেটা হচ্ছে কিন্তু হাওড়া স্টেশনের যে মডেলটা সেটা রাখা রয়েছে, এবং তার সামনে আরও একটা জিনিস করা রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। এবং পুরোটা এবং সাইড দিয়ে কিন্তু প্রচুর ট্রেনের কিন্তু ইঞ্জিন কিন্তু রাখা রয়েছে, আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো এবং খুব শান্ত পরিবেশ। তো চলুন আপনাদেরকে ওটা দেখাই। এখানে দেখুন আগেকার দিনের যে ক্রেনগুলো হয় সেটা কিন্তু এখানটা কিন্তু রাখা রয়েছে একটা, আর এদিকেও রয়েছে কিন্তু একটা পুরোনো দিনের একটা রেলের একটা ইঞ্জিন। এই ইঞ্জিনটা কিন্তু দারুণ দেখতে লাগছে, এবং এই ট্রেনটার সাথে দেখুন মানে ট্রেনের সাথে কি করে ইলেকট্রিসিটি কি করে সাপ্লাই হতো সেটা কিন্তু এখানটায় ওই ঘরটা যেটা দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু তারটা কিন্তু টানানো রয়েছে এই ইঞ্জিনের সাথে। এখান থেকে ইলেকট্রিকটা সাপ্লাই হয়, তার কিন্তু একটা মডেল কিন্তু এখানটা কিন্তু রাখা রয়েছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি ভেতরটা, দেখুন ভেতরে খুব সুন্দর করে কিন্তু একটা মডেল কিন্তু করা হয়েছে। ইঞ্জিনের ঠিক উল্টো দিকে ওখানটায় কিন্তু রাখা রয়েছে একটা রোলার, আর ঠিক এখানে কিন্তু রয়েছে বিরাসাত। এই বিরাসাতের মিনিংটা আমার ঠিক জানা নেই, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে বলবেন। আমি যতদূর জানি যে এটা হয় না যে বংশ পরম্পরায় কোনো একটা ব্যাপার ট্যাপার হতে পারে, কিন্তু ঠিক আমার ঠিক জানা নেই। যাই হোক, আপনাদের কারোর জানা থাকলে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বিরাসাত মানে কি। আর বিরাসাতের এখানটা যে স্ট্যাচুগুলো করা রয়েছে বিভিন্ন রকম কিন্তু স্ট্যাচু, মানে পুতুলের মডেলগুলো রয়েছে, কুলি থেকে শুরু করে স্টেশন মাস্টার আর সমস্তটা কিন্তু পরপর কিন্তু রয়েছে। এটা হচ্ছে রেলের যে ইঞ্জিনগুলো সারাই করে সেই মিস্ত্রি থেকে শুরু করে দেখুন সমস্তটা রয়েছে। তো বিরাসাতের মিনিংটা আমি ঠিক বুঝতে পারলাম না। চলুন এবার ওই সাইডটায় যাই। এখানটায় দেখুন একটা রাখা রয়েছে কিন্তু একটা ইঞ্জিন, এই রকম ইঞ্জিন বা এই মডেলের ট্রেন এখন তো এটা বিলুপ্তই হয়ে গেছে, এখন আর দেখা যায় না, কিন্তু এই ইঞ্জিনটা কিন্তু দারুণ দেখতে লাগছে দেখুন। এবং এর পাশে দেখুন এখানটায় রয়েছে কিন্তু যে চেন যে টাইপের ফিতে দিয়ে যে ঘোরে
সেটা এই ফিতেগুলো কিন্তু আমি দেখেছি, মানে আমাদের যেহেতু গ্রাম সাইডে যেহেতু মেশিন বলে যে হয়, স্যালো মেশিন যেটাকে বলে, সেখানে কিন্তু এই ফিতেগুলো কিন্তু আমি লাগাতে দেখেছি। আর ট্রেনের ইঞ্জিনে এখানে আমি ফার্স্ট টাইম দেখলাম এই মিউজিয়ামে এসে। এই যে জায়গাটা মানে রেল মিউজিয়ামের সব থেকে বলতে পারেন এটা একটা সুন্দর জায়গা। দেখুন এই দিকটায় যে রেলের ইঞ্জিনটা রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান রেলের ইঞ্জিন, আর এই দিকটা গ্রিন কালারের যেটা আপনারা দেখছেন এটা কিন্তু ইস্ট পাকিস্তান রেলওয়ের ইঞ্জিন। আর এটার মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা দিয়ে হাঁটার সময় আমার একটা কোথায় মনে হচ্ছে সেটা রয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন আমি ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে রয়েছি। আর এখানটায় দেখুন লেখাও রয়েছে ইস্ট পাকিস্তান রেলওয়ে। তো চলুন আপনাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি। পাশে যেটা রাখা রয়েছে এটা কিন্তু মালগাড়ির যে ডিব্বাগুলো হয় সেই মালগাড়ির কিন্তু ডিব্বা, কিন্তু এই মালগাড়ির যে ডিব্বাটা এটাও কিন্তু অনেক পুরনো একটা মডেল কিন্তু রয়েছে। এটাও কিন্তু এখনকার যে মডেলগুলো হয় সেরকম কিন্তু নয়। আর সব শেষে আপনাদেরকে বলি, আপনারা পার্কে ঘুরতে এসে বা মিউজিয়ামে ঘুরতে এসে আপনাদের তো খিদে পেতে পারে, খাওয়ার দরকার আছে। তো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট, রেল মিউজিয়ামের রেস্টুরেন্ট কিন্তু সামনে এটা। তো আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। আর এখানেও কিন্তু প্রচুর কিন্তু ছোট বড় থেকে শুরু করে ছোট ছোট কিন্তু ট্রেনের কিন্তু মডেল কিন্তু রাখা রয়েছে। এই মডেলটা দেখুন অনেকটা দেখতে কিন্তু বাসের মতো, কিন্তু না, এটা কিন্তু ট্রেনের কিন্তু কম্পার্টমেন্ট একটা। তো বাসের মতন মডেল, আর এটা কিন্তু রেল বাসই কিন্তু এটাকে বলে। তো আপনাদেরকে শুরুতে যেটা আমি বলছিলাম যে এটা কিন্তু দেখতে অনেকটা বাসের মতন, তো রেল বাস তো এরকমই দেখতে হবে। আর সামনে কিন্তু আরও একটা রয়েছে কিন্তু মডেল। এই জায়গাটা কিন্তু প্রচুর কিন্তু পুরনো কিন্তু রেলের কিন্তু মডেল রয়েছে। শেষে আপনারা যে ট্রেনটিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মেট্রো রেল, এবং পুরনো মেট্রো। এক কথায় এখনকার যে মেট্রোটা রয়েছে সেই মেট্রো কিন্তু নয়, এটা কিন্তু পুরনো যে মেট্রোর যে মডেল ছিল সেটাই কিন্তু এখানটায় কিন্তু করা হয়েছে। আর এই মেট্রোটা কিন্তু অনেক পুরনো মডেল, 1984 সালের মেট্রো মডেল কিন্তু এটা। আর এইদিকে মেট্রো ঠিক পাশে কিন্তু আরও একটা ইঞ্জিন রাখা রয়েছে। এই যে ইঞ্জিনটা এটা কিন্তু হচ্ছে ন্যারো গেজ ইঞ্জিন। এটা কিন্তু রয়েছে একটা রেস্টুরেন্ট রেলের মিউজিয়ামের ভেতরে এই রেস্টুরেন্টটা রয়েছে। আর ভেতরে দেখুন একটা রেলের কিন্তু একটা কম্পার্টমেন্ট করা রয়েছে। আই হোপ কি ভেতরে বসে খাওয়ার কোনো ব্যাপার রয়েছে। চলুন ভেতরে যাই, আপনাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা কি আছে না আছে। কিন্তু অনেকটা কিন্তু বসার কিন্তু জায়গা রয়েছে। আর রেলের যে এই যে কম্পার্টমেন্টটা দেখতে পাচ্ছেন এর ভেতরেও বসেও কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে। চলুন আপনাদেরকে আমি ভেতরটা নিয়ে যাচ্ছি। সামনেই যেটা ঢুকে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখানটায় রয়েছে কিন্তু বেসিন। মানে রেল মিউজিয়ামে ঘুরতে এসে রেলের কম্পার্টমেন্টে বসে খাওয়ার কিন্তু একটা মজা আছে আলাদা রকম। তো এটা কিন্তু পুরো একটা রেস্টুরেন্টের মতন করা একটা কম্পার্টমেন্টের ভেতরে।
ওনাদের এখানকার মেনু কার্ড, তো মেনুতে অনেক কিছু রয়েছে, আপনারা অনেক কিছু অর্ডার করে এখান থেকে খেতে পারেন। আর এখান দিয়ে বাইরেটা এরকম, বাইরেটা আপনারা এখানটায় দেখে কিন্তু এনজয় করতে পারেন। এই মিউজিয়ামটি সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে। আর এই মিউজিয়ামটিতে এন্ট্রি কিন্তু দুরকম ভাবে হয়। একটা হচ্ছে মর্নিং ওয়াকের জন্য, যার সময় সকাল 5টা থেকে 8টা পর্যন্ত। আর একটা এন্ট্রি হয় যেটা হচ্ছে জেনারেল এন্ট্রি, যারা ঘুরতে আসবেন তাদের জন্য খোলা থাকবে সকাল 8টার থেকে সন্ধে 8টা পর্যন্ত। আর এখানে টিকিট প্রাইস রয়েছে কিন্তু 30 টাকা করে পার পার্সন জেনারেল এন্ট্রির জন্য। আর মর্নিং ওয়াকের জন্য রয়েছে 10 টাকা করে। আর 3 বছরের ঊর্ধ্বে হলে সেটা তো সব জায়গাতেই জানেন, সেটা কিন্তু ফ্রি। আর আপনারা যদি মান্থলি যদি মর্নিং ওয়াকের জন্য যদি টিকিট কাটাতে চান, তাহলেও সেটার প্রাইস রয়েছে কিন্তু 200 টাকা। আপনাদেরকে এতক্ষণ আমি এই হাওড়া রেল মিউজিয়ামটা ঘুরে দেখালাম। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওতে সমস্তটা খুঁটিনাটি তো এতটা দেখানো হয়তো পসিবল হয় না, তো আপনাদের যাদের পক্ষে পসিবল এখানে আসা সম্ভব অবশ্যই আসুন, একদিন এসে ঘুরে যান। অনেক কিছু দেখার আছে এখানে, আর বিশেষ করে বাচ্চারা আসলে কিন্তু খুবই মজা পাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী একটা পর্বে। আর ঝটপট করে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে আমাকে সাজেশন করুন তো, যে পরবর্তীতে আপনারা কোন জায়গার ভিডিও আমার চ্যানেলে দেখতে চান। আমি চেষ্টা করব আপনাদেরকে সেখানকার ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, টাটা।